নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পোস্ত বাটা। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। সবার প্রথমে আমি শুকনো 2-3 বার ঘুরিয়ে নেব। তিন চারবার আমি ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। অল্প অল্প করে 2-3বারে জল অ্যাড করে পোস্ত আমি মিহি করে বেটে নেব। দু তিনবারে জল অ্যাড করে পোস্ত আমি বেটে নেব। 2-3বারে জল অ্যাড করে পোস্ত আমি বেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ অ্যাড করলাম। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। পেঁয়াজ আমি লালচে করে ভেজে নেব। খুব সহজ একটা রান্না, পোস্ত বাটা বা পোস্তর ভর্তা আমরা সবাই তৈরি করতে পারি। তবে আমি কীভাবে এই পোস্তর ভর্তা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব পোস্ত ও শুকনো লঙ্কার পেস্ট। পেঁয়াজের সাথে পোস্তর পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো পোস্ত বাটাটাই অ্যাড করতে পারি। যদি আপনারা শিলনোড়ায় বাটেন তাহলে জল অ্যাড করবার প্রয়োজন হবে না, আর শিলনোড়ায় বাটলে এর স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে। বেশি জল অ্যাড করবেন না, কারণ যেই জলটা আমি অ্যাড করব সেটা জাল দিয়ে শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, না হলে কড়া লাগবার সম্ভাবনা থাকতে পারে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে দেব। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পোস্ত বাটা বা পোস্তর ভর্তা রেডি। গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার হলেও এইভাবে ট্রাই করে
অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।